परमार्थ कथा बोलছি। आज 20 আগস্ট 20 তারিখ। বন্দে শ্রী গুরু সত্যম সুন্দরম রাধেশ্যামম চৈতন্য স্বরূপকম ইদানীং কাকুটিয়া গুরুজিও নমস্তে। ধ্যানং মূলং গুরুমূর্তি পূজা মূলং গুরুপদং মন্ত্রমূলং গুরুবাক্যম মোক্ষমূলং प्रातः शिरसि शुक्ले दिनेत्रमधिभुजं गुरु प्रसन्नवदनं शान्तं शरेत् तन्नाम पूर्वकम्। हा कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत श्री गोविंदं घनश्यामं पीताम्बरं धरं श्रीनमिनन्दनं गोपीजनवल्लभं। हरे कृष्ण। शुद्धि साधुगुरु वैष्णव भक्तगण सर्वाग्रे श्री गुरुदेवेर श्रीपाद पद्म शिरे धारण सकल के आंतरिक अभिनंदन जानाई एकटू भजन करे शुरू करब परमार्थ कथा। सुंदरम कृष्ण माधव गिरिधारी एषो सुंदरम कृष्ण माधव गिरिधारी श्री राधालये बामे हृदि ब्रज धामे राधालये बामे हृदि ब्रज धामे जुगल किशोर चितचारी कृष्ण माधव गिरिधारी कृष्ण माधव गिरिधारी। समन दमन कृष्ण पतितेर बंधु अधम तारण कृष्ण करुणार सिंधु। समन दामन कृष्ण पतितेर बंधु अधम तारण कृष्ण करुणार सिंधु। एष निरंजन चोपी मनोरंजन एष गोपी मनोरंजन जुगल किशोर चितचारी कृष्ण माधव गिरिधारी एषो सुंदरम कृष्ण माधव गिरिधारी।
শ্রী রাধা লয়ে বামে হৃদি ব্রজ ধামে, রাধা লয়ে বামে হৃদি ব্রজ ধামে, যুগল কিশোর চিত্তচারী, কৃষ্ণ মাধব গিরিধারী। मीरा कहे प्रभु डाकिते न पारी, एसो तुमी एसो नवगिरिधारी। मीरा कहे प्रभु डाकिते न पारी, दया करे तुमी एसो गिरिधारी। চরণে তোমার অনুপুর, চরণ বিনা তব আর নাহি গতি, কৃপা করে এসো গিরিধারী, কৃষ্ণ মাধব গিরিধারী। সুন্দর কৃষ্ণ মাধব গিরিধারী। প্রেম পীতাম্বর অঙ্গে ঘেরিয়া, ওহে প্রাণ কৃষ্ণ রাখিব বাঁধিয়া। প্রেম পীতাম্বর অঙ্গে ঘেরিয়া, ওহে প্রাণ কৃষ্ণ রাখিব বাঁধিয়া। চরণে তোমার হইয়ানুপুর, চরণে তোমার হইয়ানুপুর। বাজিব যুগল পদ ঘেরি, কৃষ্ণ মাধব গিরিধারী। সুন্দর কৃষ্ণ মাধব গিরিধারী। শ্রী রাধা লয়ে বামে হৃদি ব্রজ ধামে, রাধা লয়ে বামে হৃদি ব্রজ ধামে, যুগল কিশোর চিত্তচারী, কৃষ্ণ মাধব গিরিধারী। সুন্দর কৃষ্ণ মাধব গিরিধারী। হরে কৃষ্ণ। কালো হরে রাম হরে রাম, হরে রাম কেবলম। কালো নাস্তেব 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 গতিরন্ন। কলিযুগে কৃষ্ণ নাম, নাম সর্বসার। নাম বিনা কলিযুগে গতি নাইয়া। কলিযুগে কৃষ্ণ নাম সার। স্থাগমর জগম জঙ্গম কীট পতঙ্গ আদি গুলবলতা, সকলেই উদ্ধার হবে শুনে কৃষ্ণ কথা।
কৃষ্ণ নামে সকলই ধন্য হবে কলিযুগে। কলিযুগে এছাড়া অন্য কোনো গতি নেই। এই নামই পরমাগতি। নামকে পরমাশ্রয় করতে হবে, কিন্তু কার মাধ্যমে? সদ্গুরুর মাধ্যমে। সদ্গুরুর মাধ্যমে। হরে কৃষ্ণ। গুরুর ডেফিনেশনের আগে আলোচনা করা হয়েছে গুরুদেব কেমন হতে হয়, কার কাছ থেকে দীক্ষা শিক্ষা গ্রহণ। সদ্গুরু নির্লোভী, ক্রোধহীন, সররিপু, যার অনুগত, বাধ্য, রাগ ক্রোধহীন, শান্ত স্বভাবী, বিনয়ী, মহাজ্ঞানী, সদা সর্বদা কৃষ্ণ বিষয়ক চিন্তা যার, যিনি কৃষ্ণ বই আর কিছু জানেন না, এমন কেউই হচ্ছে সদ্গুরু, যিনি শুধু সৎ বিষয়ক উপদেশই দেন। পরম মঙ্গল। সদ্গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা প্রাপ্ত হলে দীক্ষা শিক্ষা নেবার পর থেকেই তার ক্রমোন্নতি হতে থাকে। তবে সে সকল যজন যাজন করতে হবে। ভালো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে নিলাম আর তার আচরণ পালন করছি না, নীতি নিয়ম পালন করছি না, তাতে কিছু লাভ হবে না। নীতি আদর্শ সকল কিছু মানতে হবে। মন্ত্রমূলং গুরু বাক্যং, গুরুদেবের বাক্য যে সকল, সেগুলো পালন করাই হচ্ছে সব থেকে বড় ধর্ম। যত প্রকার মন্ত্র আছে সব কিছুর শ্রেষ্ঠ হচ্ছে গুরু বাক্য। গুরু বাক্যের সমান অন্য কোনো মন্ত্র নাই। গুরুদেব যেটা মুখনিসৃত বাণী সেটাই সর্বসার। কিন্তু অবশ্যই সদ্গুরুতে সাত্বিক, যাকে দেখলে তোমার কৃষ্ণ ভক্তি আসে, কৃষ্ণ জ্ঞান আসে, যাকে দেখলে দর্শন করলে তোমার মন আপনা থেকেই নত হয়ে যায় সেখানে, যে ইনি আমার সব প্রশ্নের উত্তর দিতে পারবেন, সব কিছু জানতে পারবেন। তাই সেখানেই একমাত্র শরণাপন্ন হওয়া উচিত। আমার মা বাবা যে গুরুদেবের কাছ থেকে নিয়েছে সেই কুলগুরু, এমন কোনো কথা না। যেগুলো বললাম, যিনি গুরুর কুল বজিয়ে রাখেন তিনি হচ্ছে সদ্গুরু, কুলগুরু। গুরুর কুল বজিয়ে রাখবে অর্থাৎ সদা সর্বদা কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ভক্তি, ভক্তদেরও সৎপথে পরিচালিত করা। দম্ভ, ক্রোধ, হিংসা, অহংকার, বিদ্বেষ এই সকল মানুষের মধ্যে থাকা উচিত না। মানুষের মধ্যে থাকলে সেটাকে উপেক্ষা করতে হয়। সেটাকে উপেক্ষা করে নিজের সৎপথে চালিত হওয়ার জন্য প্রচেষ্টা নিতে হয়। সব কিছুই যেন সাত্ত্বিক ভাবাপন্ন হয়। সাত্ত্বিক আহার, যা কিছু গ্রহণ করে হরে কৃষ্ণ, সেটা সাত্ত্বিকই হতে হবে। কোনো অসাত্ত্বিকই খাবার, রাজসিক, তামসিক আদি না। ভগবান যেগুলো গ্রহণ করেন সেগুলো সাত্ত্বিকই আহার। ভগবানকে অর্পণ করা যায় না এমন কোনো কিছু গ্রহণ করতে নেই।
এবং যদি কোনো গুরুদেব সেগুলো গ্রহণ করে থাকেন, শাস্ত্রে বলছে তিনি গুরুর উপযুক্ত না। গুরুদেব তিনি আছেন, ভক্তবাড়িতে আসেন, মাঝে মধ্যে এসে সেখানে পাঠ কীর্তনাদি, মঙ্গল কীর্তনাদি সকল হয়ে থাকে। তার আহার বিহার সকল কিছু সাত্ত্বিক। কিন্তু অনেককে দেখা যায় যে গুরুদেব ধূমপান করছেন, এই সকল অনুচিত। ভগবানকে যে সকল অর্পণ করা যায় না, যা কিছু ভগবানকে অর্পণ করা না যায় সে সকল অসাত্ত্বিকী, চুরি করে খাওয়া দ্রব্যের সমান, সে সকল বৈষ্ণবেরা গ্রহণ করতে নেই। তারপরে অশৌচ আদির কোনো কিছু দ্রব্য, যেটা ভগবানকে নিবেদন করতে পারবো না, যেটা যজ্ঞে লাগে না, সে সকল কিছু ত্যায্য, পরিত্যাজ্য। কিন্তু কেউ কেউ গুরুদেব আছেন, অনেক ভক্ত, অনেক শিষ্য, অনেক কিছু ভালো একটা জায়গাতেও আছেন তিনি, কিন্তু খৈনি, বিড়ি এ সকল গ্রহণ করেন। এগুলো তো ভগবানকে নিবেদন করা যায় না, তাই এ সকল অসাত্ত্বিকী। অসাত্ত্বিকী বস্তু যা কিছু গ্রহণ করা যাবে তার দ্বারা অসাত্ত্বিক প্রবৃত্তিগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। অসাত্ত্বিক প্রবৃত্তিগুলো, সাত্ত্বিকতা কমে যাবে। অসুরত্ব, ক্রোধ, হিংস্রভাব, হিংসা, দেশ, নিন্দা, চর্চা, এই সকল ক্রমবর্ধমান হতে থাকবে। এই জন্য ভক্ত বৈষ্ণব সাধুগণে তারা সাত্ত্বিক আহার গ্রহণ করে থাকেন, সৎ জায়গায় গিয়ে থাকেন, সৎসঙ্গ করে থাকেন। সৎসঙ্গ, ভগবানের নাম গুণগান কীর্তন যেখানে হয় সেটাই সৎসঙ্গ। কিন্তু দেখা গেল অনেক ক্ষেত্রেই সৎসঙ্গ নাম হচ্ছে প্রথমে বসলে হরিকে দু একবার আহ্বান করে ডেকে নিয়ে তারপরে ভগবানকে বিশ্রামে রেখে, অর্থাৎ ভগবানকে ডেকে আছি, তিনি বসেই আছেন, তার সামনে ধূমপান ইত্যাদি ইত্যাদি গ্রহণ করা, তাকে অবমাননা করা, অশ্রদ্ধা করা অপরাধ। এ সকল সেবা অপরাধ 64 প্রকার সেবা অপরাধের মধ্যে পড়ে। তাই যখন ভগবানকে ডাকবেন, ভজন করবেন, তখন পূর্ণভাবেই তাকে স্মরণ করতে হয়, মানুষের ভজন করতে হয়। সেক্ষেত্রে কিছু ভজনের বাদী হোক এমন কিছু করতে হয় না। তাই ভাগবত বলেছেন কৃষ্ণ ভজন করতে কৃষ্ণ ভজনের বাদী শুভাশুভ কর্ম, ইহাও জীবের এক অজ্ঞানতম ধর্ম। কৃষ্ণ ভজনে বাদী হচ্ছে, বাধা দিচ্ছে এমন কোনো শুভ কাজ, সেটাও থাকতে পারে নিশ্চয়ই। বিভিন্নভাবে হয় অনেক অনেক শুভ কাজ, পুজো পার্বণ, মঙ্গলাচরণ, কিন্তু কৃষ্ণ ভজনের বাদী হচ্ছে। সোমবারে একাদশী পড়ল, সেদিনই আবার কেউ ব্রত করলেন, অথবা মঙ্গলবারে একাদশী পড়ল, সেদিন মঙ্গলচণ্ডী পুজো হচ্ছে, বা তার পরের দিন মঙ্গলচণ্ডী পুজো হচ্ছে। অর্থাৎ অনেক ভক্ত জিজ্ঞাসা করে থাকেন, মহারাজ
এবার মাসে তো একাদশীর সাথে মঙ্গলবারে একাদশী পড়েছে, ওই দিন তো আমরা মানে আগের দিন একাদশী, পরের দিন মঙ্গলচণ্ডী, পরের দিন পালন করতে হবে, সে সময় নেই। তাহলে আমরা তো মঙ্গলচণ্ডী করছি, ওই জন্য একাদশীটা করছি না। হরে কৃষ্ণ। এই সকল শুভ কর্ম মঙ্গলচণ্ডী পুজো করছে, কিন্তু কৃষ্ণ ভজনের বাদী, তাই এটাকেও বলছে অসাত্ত্বিকী কর্ম। কৃষ্ণ ভজনের বাদী যত শুভাশুভ কর্ম, কৃষ্ণ ভজনে বাধা দিল, যদিও শুভ কর্ম, তথাপি একাদশী ব্রততে বাধা দিয়েছে, তাই এটা অপরাধযুক্ত। এটাকে পালন করা যায় না। তেমনি মতন ভজনের অনুকূল, ভগবৎ সেবার অনুকূল এমন কিছু যদি শুভ কর্ম হয়, তবেই সেটা অ্যাকসেপ্টেড, গ্রাহ্য। নতুবা ভজনের বাধা হয় এমন কোনো শুভ কর্মও যদি থাকে, সেটাও নষ্ট, সেটাও জীবের অজ্ঞানতা বলে ধরেছে। এটাও জীবের এক অজ্ঞানতম ধর্ম। তাই সেই শুভ কর্ম বা অশুভ কর্ম করতে যাওয়ার আগেই ভালো করে চিন্তা করতে হবে, আমি এই কর্মটা করব, এটা কি আমার ভবিষ্যৎ কি ভালো না খারাপ। ভবিষ্যতে যদি ভালো হয়, নির্দ্বিধায় এগোনো যায়, যদি খারাপ থাকে তাহলে সেদিকে এগিয়ে লাভ নেই। এই জন্য কৃষ্ণ ভজন, অন্যান্য যত দেবদেবা সেবা পুজো, সেগুলো সকল তুচ্ছ মনে করে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সেবা, রাধারানীর সেবা, এটা আগে সাক্ষাৎ হতে হবে। এটা যদি না হয়, নিত্যকর্ম হলো না। আমরা তো নিত্য দাস হচ্ছে ভগবানের, শ্রীকৃষ্ণের, সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তার জন্যই তো নিত্যকর্ম করব। এর আগে বলেছি, নিত্যকর্ম অর্থাৎ প্রতিদিনকার কর্ম কি? এক হয় ভগবানের সেবার অনুকূলের যে সকল কর্ম, ভগবৎ সেবার অনুকূলে থাকতে হবে। ভগবৎ সেবা যেন ঠিকঠাকভাবে হয়, ঠিকঠাকভাবে জানতে পারে, সেজন্য সেটা। কিন্তু ভগবানের বিরুদ্ধতা, ভগবানের সেবার বাধা হয়, ভজনে বাধা হয়, সে সকল যদি শুভ কর্ম হয়, সেটা পরিত্যাজ্য। শ্রীমদ্ ভাগবতে বারবার হুঙ্কার করে বলেছি, সৎসঙ্গ, সৎসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সৎসঙ্গ নিলে সর্বসিদ্ধি হয়, সাধুসঙ্গ হয়। সাধুসঙ্গ আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু সেই সাধুসঙ্গ করি যে সেই অনুষ্ঠানটিও সৎ হতে হবে, সেটা যেন অসৎ প্রবৃত্তিযুক্ত না হয়। কোনো অনুষ্ঠান আদি ভোগরাগাদি করে নিয়ে তারপরে যদি আমার দম্ভ অহংকারে আমি মরে যাই, আমি খুব ভালো অনুষ্ঠান করলাম, ভালো লোক হয়েছে, অনেক ভক্ত হয়েছে, অনেক প্রসাদ পেয়েছে, খুব ভালো, নিজে যদি তাতে গর্ববোধ করি, অহংকার প্রকাশ করি, সেটা সেবা হলো না। এই জন্য একেবারে দন্য হয়ে যেতে হবে, একদম দৃঢ়তা নিয়ে তবে ভগবৎ সেবার অনুকূলে আসতে হবে। একেবারে দন্য হয়ে যেতে হবে। সকল কিছু থাকতেও, হ্যাঁ, সেটাই হচ্ছে বড় কঠিন কাজ, সকল কিছু থাকতেই ভিখারি হয়ে যেতে হবে। বৃন্দাবনে প্রচলিত কথা আছে, শুনেছেন আপনার, বৃন্দাবনে গেলে মাধুকরী খেতে হয়। এবার সেটা দুই প্রকার হতে পারে। কখনো কখনো দেখা যায় বৃন্দাবনে গিয়ে সেখানে কিছু না করে
নাম কীর্তন করে, কীর্তনাদি করে, ভিক্ষা শিক্ষা করে এই দিব্যি সুখে থেকে গেছি। কেমনভাবে বলবো, আজকে এখানেই। হরে কৃষ্ণ।